পরিচিত মুখ মহিদ্দি ভাই উনি নিয়ে আসলো। এইটার নাম হচ্ছে মাসুমাবাদ। আচ্ছা বলেন কত টাকা দিব? এত সুন্দর জায়গায় নিয়ে আসছেন। আচ্ছা, এই পুকুরটার মালিক হচ্ছে আমাদের রূপগঞ্জের কৃতি সন্তান, সবার প্রিয় মুখ। যে এত সুন্দর জায়গা আছে আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গায়। এটা আমাদের রূপগঞ্জের মধ্যে, অথচ অনেকেই হয়তো জানেন না বা চিনেন না, আমি নিজেও চিনতাম না। আজকে এই যে আমাদের পরিচিত মুখ মহিদ্দি ভাই উনি নিয়ে আসলো। এইটার নাম হচ্ছে মাসুমাবাদ। এটা হচ্ছে মুরাপাড়া গাউসিয়া স্থানে যাওয়ার আগে। আপনার কোন স্থান থেকে আমরা বামে নামলাম ভাই? হ্যাঁ, বাইলা থেকে বামে একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে মানে বললেই হবে মানুষকে যে মাসুমাবাদ দিঘিতে যাব। চলেন দেখতে থাকেন, থাকেন। এই রাস্তা দিয়ে আমরা এখন বাইক চালায় আপনাদের দেখাবো পুরো দিঘিটা, সাথেই থাকেন। দিঘিটার চারপাশে অনেকগুলো ঘাট করে দেওয়া আছে যাতে মানুষ। আর এই যে দেখেন, এটা হচ্ছে কি বেলি, এটা কি ফুল? কাঠবেলির বাগান। এদিকে প্রায় জায়গায় অনেকগুলো আছে দেখলাম। আর দিঘিটার চারপাশে মানুষের বাড়ি ঘর আছে দেখেন, সেই একটা পরিবেশ। সেই যে এত সুন্দর জায়গা আছে আমার জানা ছিল না। দেখেন সবাই আসলে এদিকের মানুষের মনে হয় ওরকম গরম লাগে না কখনো, কারণ হচ্ছে আপনার যখনই গরম লাগে পরিবেশটা এখানে এসে দাঁড়াইলে এমনিতেই মন ঠান্ডা যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন মাঝখানে একটা বাড়ি, কত সুন্দর। হ্যাঁ, দীপু ভুইয়া না? আচ্ছা, মালিক হচ্ছে আমাদের রূপগঞ্জের কৃতি সন্তান, সবার প্রিয় দীপু ভুইয়া, যে আমাদের আগামী রূপগঞ্জের হচ্ছে এমপি নির্বাচন করবে এবং এমপি ক্যান্ডিডেট। এবং আশা করা যায় উনি আপনার হচ্ছে নমিনেশন পাবে, কারণ ওনার জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ আমাদের রূপগঞ্জে অনেক ভালো। দেখেন সেই আপনারা চাইলে এখানে আসতে পারেন, ভালো লাগবে আশা করি। কারণ আপনারা অনেক সময় অনেক দূরে যান ঘুরতে, বাট এত কাছে যে এত সুন্দর জায়গা আছে এটা আসলে একবারই আমার জানা ছিল না। কোন দিকে যাবো ভাই এখন? আচ্ছা, আমরা এখন না নামা লাগবো না। এখন এইখান থেকে পুরো দিঘিটা যদি আপনাদের দেখাই, এদিকে আসলে যাওয়া যাবে না। আচ্ছা, আগে আমরা পাড়টা ঘুরি, দেন তারপর আপনাদের দেখাই। না, ভালোই রাস্তা আছে, আপনাদের দেখনি ভিউয়ার্স। এদিকে আসলে এদিক দিয়ে রাস্তাটা তেমন ভালো না, ওই সাইডটা। নামেন নামেন, আসলে দুইজন লোক বাইক চালাইতে ঝামেলা হবে। এটা কি গাছ? ফল। দেখুন সেই সুন্দর একটা, খুব মিষ্টি একটা বাতাস আসতেছে। ভিউয়ার্স, আপনারা হয়তো বাতাসের শব্দটা শুনতে পাচ্ছেন। আমরা দেখি এই রাস্তা দিয়েও যাবো একটু পরে। আচ্ছা, আমরা এখন হয়তো চা খাবো। দেখি খুব নিরিবিলি একটা জায়গা, আসলে এত সুন্দর জায়গা যে ছিল মানে ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে জায়গাটা। ভাই বলছে যে জায়গা। আচ্ছা ভিউয়ার্স, টাকা দিতে। আচ্ছা বলেন কত টাকা দিব? এত সুন্দর জায়গায় নিয়ে আসছেন। আচ্ছা ভিউয়ার্স, এত সুন্দর জায়গায় ভাই নিয়ে আসলো, তো ভাইকে কত টাকা দেওয়া উচিত আপনারা কমেন্টে বলবেন অবশ্যই, তাহলে ওই টাকাটাই ভাইকে দিব। থ্যাংক ইউ। এখানে হচ্ছে এলাকার লোকজন সব বসে, কারণ খুব সুন্দর একটা পরিবেশ তাই। আর দেখেন আসলে দীপু ভূয়াদের যে বলে, আসলে ওরা যে 12 ভূয়ার 1 ভূয়া ছিল, কারণ কি দেখেন তাদের। আপনি চিন্তা করেন এইখানে কত বিঘা পুকুরটা, মানে কত বড়, এক সাইড থেকে আরেক সাইড আপনার মোটামুটি হাফ কিলো হবে আর কি, কত একদম পুরা মানে চারকোনা টাইপের। ওকে ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখানে আসতে চান অবশ্যই, যদি না বুঝতে পারেন ভিডিও দেখে, তাহলে অবশ্যই আমাকে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা কমেন্ট করবেন, আমি বলে দিব কিভাবে এখানে আসবেন।
ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি।